Hello my pink hearts, Assalamualaikum, it's me Shobha Queen. Welcome to my another video. So guys, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং যাচ্ছে কারণ আজকে আমরা চলে এসেছি বলতো কোথায়, নারায়ণগঞ্জে খুবই ফেমাস একটা জায়গা অ্যাডভেঞ্চার ওয়াটারল্যান্ড পার্কে। আজকে সারাদিন আমরা ঘুরবো, ফিরবো, দেখবো, এনজয় করবো এন্ড এখানকার টিকিট প্রাইস এন্ড যাবতীয় সকল ডিটেলস জানাবো আজকে এই ভিডিওতে। তো দেখতে থাকো এন্ড ফুল ভিডিওতে আমাদের সাথেই থাকো, লেটস গো। তো গাইস, এখানে আমি 8টা টিকিট নিয়ে নিলাম। এখানে ওয়াটার পার্ক সহ টিকিট প্রাইস হচ্ছে 400 টাকা, বাট ওয়াটার পার্ক ছাড়া টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। আমি অফার প্রাইস টিকিটও নিয়ে নিয়েছি, যেটার মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র 200 টাকা। তো এই প্যাকেজে থাকছে 5টা রাইড সহ এন্ট্রি ফি। তো তোমরাও চাইলে এই প্যাকেজটি ট্রাই করতে পারো, মানে নিতে পারো। ফার্স্টে এসেই আমি একটা এন্ট্রি দেওয়ার ট্রাই করছিলাম, বাট এতবার চেষ্টা করার পরেও আমার মনের মতো হয়নি, তাই এখানে আমি অ্যাডও করতে পারিনি। তাই বলে কি হয়েছে, বৃষ্টি কিন্তু মিস চাইনি। মানে আমি যেদিনই কোথাও বের হই ভিডিও বানানোর জন্য, সেই দিনই বৃষ্টি আসতে হবে। এখনও দেখো কত বৃষ্টি, বৃষ্টি কার না ভালো লাগে, বাট তাই বলে এই টাইমে তোমাদের সুইটি আপ্পি কত কনফিডেন্স নিয়ে ইন্ট্রো দিচ্ছিল, বাট বৃষ্টি আসার কারণে বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে। সেদিনে কোনো না কোনো খারাপ ওরা সব প্রেমিক সবাই। কি সাহস, কি সাহস! আমি এই সাবজেক্টে আম্মুর সাথে কথা বলতে গেছিলাম, বাট আম্মু আমাকে কোশ্চেন করলো যে তোরা কি করলি জীবনে। আমরা বলছি আমি ইন্টারভিউ নিব সুন্দর করে, বাট ওটা নেওয়া হইলো না, ওটা নেওয়া আর হলো না। জীবনে তো কিছু করলামই না, তাই বসে বসে সানগ্লাসই ট্রায়াল দিচ্ছি। কোনটা বেশি ভালো লাগে, সাদাটা নাকি কালাটা? এমনি লাইফে কনফিউশনটা ভরা, তার উপরে এই বৃষ্টির মধ্যে আরেকজন দৌড়াদৌড়ি করছে। তো তার দৌড়াদৌড়ি দেখে আমার তো আর মন মানে না, আমিও চলে গেলাম এই বৃষ্টির মধ্যে ভিডিও শুট করতে। ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে। তো গাইস, এখন আমরা এই বৃষ্টিতে ভিজবো আর তোমাদের এই পুরো পার্কটা ঘুরে দেখাবো। চলো লেটস গো। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এটা পদ্মা সেতু ব্রিজ না, এটা হচ্ছে এই পার্কের ব্রিজ। আর এটা হচ্ছে তোমাদের মিস বিউটি আপ্পি। তো সে তার ফিলিংসের কথা শেয়ার করবে আমাদের সাথে। তোমার বৃষ্টি রাখো তুমি তোমার পকেটে, এখন আমাকে কয়েকটা রিলস বানিয়ে দাও। তো সুইটিকে দিয়ে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম। পার্কটা আসলে অনেক সুন্দর, দেখতে কালারফুল অ্যান্ড বিউটিফুল। এই পার্কে নানা রকম গাছও আছে অ্যান্ড বসার জায়গাও আছে, সবই আছে। বাট এইদিকে বৃষ্টির জন্য আমার হেয়ার স্টাইল পুরোই শেষ। সো হট, তাতে কি, যদি এই বৃষ্টির মধ্যেও আইসক্রিম পেয়ে যাও। মানে এখানে জায়গায় জায়গায় ক্যান্টিন রয়েছে, তুমি তোমার ইচ্ছে মতো এই বৃষ্টির মধ্যেও আইসক্রিম খেতে পারো। শুধু আইসক্রিম না, আপনি আপনার ইচ্ছে মতো খাবার পছন্দ করতে পারবেন। অ্যান্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বাহির থেকে কোনো খাবার কিনে ভিতরে প্রবেশ করতে পারবেন না। মানে বাহিরের খাবার এখানে অ্যালাউ না। আপনি ভিতরে প্রবেশ করে তারপরে এখান থেকে খাবার কিনে তারপরে ওইটা খেতে পারবেন। চলো এবার ঘুরে ঘুরে পুরো পার্কটা তোমাদের দেখাই। পার্কে ঢুকতে ফার্স্টেই তোমরা এই রাইডটা পেয়ে যাবা। এই রাইডটা দেখে আমার পুরোনো দিনের স্মৃতি, মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই রাইডটির নাম হচ্ছে মেরিগো রাউন্ড। এটা একটা বাচ্চাদের রাইড, বাট এখন তো আমি বড় হয়ে গিয়েছি, তাই আঙ্কেলরা আমাকে উঠতে দেয় না। তাই বলে কি হয়েছে, আমার মনটা তো আর বড় হয়নি, তাই যেভাবেই হোক আজকে আমি এটার মধ্যে উঠেই ছাড়বো। কিন্তু গাইস, এখন লাঞ্চ টাইম, তাই শপ অফ। খিল গই মেরি কিসমত। এখন আমরা যে রাইডটির সামনে আছি এটার নাম হচ্ছে ওয়ান্ডার হুইল।
আমরা যখন গতবার এসেছিলাম তখন আমরা এই রাইডটির মধ্যে চড়েছিলাম। সো হোয়াট, তাতে কি আমরা এবারও চড়বো, বাট এখন অফ। ওয়ান্ডার হুইল এই রাইডটির টিকিট প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। ওয়ান্ডার হুইল এই রাইডটি আসলে অনেক মজার। ওয়ান্ডার হুইল এই রাইডটির মধ্যে তোমরা ছোট বড় সবাই উঠতে পারবা, সবাই এই রাইডটার মধ্যে এনজয় করতে পারবা। সো কোনো প্যারা নেই, চিল। এই পার্কটির হাতের বাম পাশে একটু সামনের দিকে গেলেই দেখতে পারবা ঝকঝকাঝক ট্রেন, মানে বাচ্চাদের ট্রেনের রাইড, যেটার মধ্যে ছোট বড় সবাই উঠতে পারবা। আর এই রাইডটির নাম হচ্ছে ফ্যামিলি ট্রেন। সো বাচ্চারা, তোমাদের জানিয়ে রাখি এই পার্কে তোমরা দুইটা ট্রেন পেয়ে যাবা। একটার নাম হচ্ছে ফ্যামিলি ট্রেন অ্যান্ড আরেকটার নাম হচ্ছে মিনি ট্রেন। ফ্যামিলি ট্রেন অ্যান্ড মিনি ট্রেনের টিকিট মূল্য মাত্র 50 টাকা। ফ্যামিলি ট্রেনে ছোট বড় সবাই উঠতে পারবে, কিন্তু মিনি ট্রেনে শুধুমাত্র ছোটরা উঠতে পারবে। তো তোমরা যারা বড় আছো তারা যদি মিনি ট্রেনে উঠতে চাও তাহলে ডোরেমনের গ্যাজেট দিয়ে ছোট হতে হবে। এখানকার পরিবেশটাও স্বচ্ছ, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে সেই সান্তা মারিয়া রাইড, যেটা তোমরা গত ভিডিওতেও দেখেছিলে। আসলে এই রাইডটি যতটা ভয়ঙ্কর দেখতে লাগে, বাট বাস্তবে তা একদমই নয়। তোমরা চাইলে ছোট বড় সবাই এই রাইডটির মধ্যে উঠতে পারবা। আর সান্তা মারিয়া এই রাইডটির টিকিট প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। আমার মতে যাদের হার্ট একটু দুর্বল বা একদম ছোট তাদের জন্য এই রাইডটি স্কিপ করাই বেস্ট। পার্কের এই সাইডটিতে রয়েছে বিশাল আকারের নানান রকম গাছ। এখন তো বসন্তকাল না, তাই একটাও ফুল নেই, তবুও এই সাইডটি পার্কের মানুষদের বেশ আকর্ষণ করে। এটার রহস্য জানতে হলে তোমাকে অবশ্যই মিঙ্গেল হতে হবে। এই তো গাইস, দেখো ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে আসলাম। এটা হচ্ছে সেই মিনি ট্রেন, যেটার কথা ভিডিওর মধ্যে তোমাদের আগেই বলে দিয়েছিলাম। এটার নামই বোঝা যাচ্ছে যে এটা বাচ্চাদের ট্রেন। এটা দেখতে এত সুন্দর অ্যান্ড কিউট, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই ওর গাল দুটাকে ধরে গোলমোল করে দিয়ে আসলাম। আমার মতো এত সুন্দর কিউট একটা ট্রেন, বাট এটা বড়দের জন্য অ্যালাউ না। পার্কের এই অংশটি হচ্ছে এই পার্কের এক বিশেষত্ব স্থান, যেটা এই পার্কের মানুষদের আকর্ষিত এবং মনোরঞ্জনের জন্য করা হয়েছে। মূলত এই জায়গায় স্পেশাল দিনগুলোতে কনসার্ট হয়ে থাকে। বাট গাইস, আমি এত দুঃখ কষ্ট কাকে বলবো, আমি এতবার এই পার্কে আসলাম, একবারও কনসার্ট হতে দেখলাম না। যেহেতু আমি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে এসেছি, সেহেতু পিক তোলার জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা। তোমরা খেয়াল করলেই দেখতে পারবা এখানে এটার পাশেই ধাবা টাইপের একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা সত্যিকার অর্থে অনেক সুন্দর। বাট মেন রেস্টুরেন্ট হচ্ছে আমার হাতের ডান পাশে। এই অ্যাডভেঞ্চার পার্কের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো যত সুন্দর, এর খাবারের মানও তত সুন্দর। গাইস, এখন আমরা চলে আসলাম এই পুরনো গাছের ভিতর। গাইস, তোমরা কি জানো 1000 পুরনো এই গাছের ভিতর এক রাক্ষস আমাকে বন্দি করে রেখে গিয়েছিল, বাট এখনো আমার রাজা আমাকে এখান থেকে উদ্ধার করতে আসেনি। তাই বলে কি হয়েছে, আমি একাই 100, আমি নিজে নিজেই বের হয়ে গেলাম। গাইস, আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই সেই অক্টোপাস, যেটা সমুদ্রের মাঝে আমার জুতা নিয়ে দৌড় দিয়েছিল। তাই ওটাকে আমি আমার জাদু দিয়ে এইখানে এই পার্কেই রাইড বানিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য। জাস্ট ফান। এই রাইডটির নাম হচ্ছে অক্টোপাস অ্যান্ড এই রাইডটির টিকিট প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা। এত সুন্দর অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কটির মধ্যে টোটাল 12টি রাইড রয়েছে অ্যান্ড প্রতিটা রাইডে আলাদা আলাদা কাউন্টার রয়েছে, তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। সো গাইস, এখানে অনেকক্ষণ যাবত রাজত্ব করার পর আমার মন ভরে গিয়েছে। তো এখন আমরা চলে যাবো আমাদের মেন রাজত্বে, মানে অ্যাডভেঞ্চার ওয়াটারল্যান্ডে। এখানে আমি আর আমার আম্মুর প্রিন্সেসরা মিলে একটু দুষ্টুমি আর সাথে কয়েকটা রিলস অ্যান্ড ভিডিও বানাচ্ছিলাম। কেউ হয়তো ঠিকই বলেছে যে ছোট মরিচের ঝাল বেশি। দেখো, এতক্ষণ যাবত বলতেছিলাম তুই ছোট মানুষ, লাগাজ নিতে পারবি না, আমার কাছে দে, বাট দিল না। যেই দেখছে আমি সুইটি রিলস বানাচ্ছি অমনি তো, মানে এটাই হচ্ছে পোলাপাই। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়াটারল্যান্ডের টিকিট কাউন্টার। এখানে টিকিটগুলো চেক করিয়ে তারপরেই ভিতরে প্রবেশ করতে হয়। হ্যালো জনগণ, এই তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই স্বপ্নে দেখা ওয়াটারল্যান্ড পার্কে। তো আজকে সারাদিন আমরা এখানে রাজত্ব করবো।
ওয়েলকাম টু ওয়াটারল্যান্ডে। এখানে অল টাইম মিউজিক বাজতেই থাকে। ওয়াটারল্যান্ডে প্রবেশ করার পর আপনাদের যদি লকারের প্রয়োজন হয় তাহলে আপনারা লকার কাউন্টে যেতে পারেন। মূলত লকারটি নেওয়ার কারণ হচ্ছে এতে আপনার যাবতীয় সকল মালামালগুলো সেফ থাকবে। এখানে লকার ভাড়া হলো মাত্র 100 টাকা, বাট আপনাকে 200 টাকা অ্যাডভান্স জামানত হিসাবে দিতে হবে। নেক্সট টাইম যখন আপনি ব্যাক করবেন তখন আপনাকে আবার 100 টাকা ফিরিয়ে দিবে। এখন আমরা চলে যাচ্ছি লকার রুমে আমাদের জিনিসপত্রগুলো সেফ রাখতে। সুইমিং পুল দেখেও এতটা খুশি হয় নাই যতটা খুশি আয়না দেখে হয়েছে। এটাই হচ্ছে মেয়ে মানুষ। তো গাইস আমরা আবার চলে যাচ্ছি লকার রুমের কাউন্টারে, কারণ আমাদের লাগেজটা তাদের লকারের তুলনায় অনেকটাই বড়। এখানকার আন্টিদের বিহেভিয়ারও অনেক ভালো, তো তারা আমাকে পরামর্শ দিল লাগেজের ভেতরের সকল জিনিসপত্রগুলো লকারে রেখে শুধুমাত্র লাগেজটা তাদের দায়িত্বে রেখে যেতে। কিসে না পরে নাই লাইফে চলার কথা আমি এভাবেই হাজারবার উচ্চারণ করি না। লকার রুমের সকল কাজ শেষ করে এখন আমরা চলে এসেছি চেঞ্জিং রুমে। বাট এখানে আসার পর এত সুন্দর আয়না দেখে মেয়েদের যা হয় আর বাকিটা ইতিহাস। লং টাইম ধরে ড্রামা কুইনের ড্রামাবাজি করার পর এখন একটু শান্তি লাগছে। ড্রামা কুইনের ড্রামাবাজি তো অনেক হলো। সো গাইস চলো এখন আমরা ঘুরে আসি, লেটস গো। ও গাইস আরেকটার মতো তোমাদের বলাই হয়নি, এই ওয়াটারল্যান্ডে 2টা সুইমিং পুল রয়েছে। একটা হচ্ছে বড়দের জন্য, আরেকটা হচ্ছে ছোটদের জন্য। দেখা আরেকজন, তার ধৈর্য অনেক বেশি, তাই আমাদের আগে নিয়ে পড়েছে। ছোটদের জন্য যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে কম পানি, আর যেটা বড়দের জন্য সেটার মধ্যে হচ্ছে বেশি পানি। এখানে আসার পর তোমরা তোমাদের ইচ্ছে মতো 2টাই ইউজ করতে পারো, নো প্রবলেম। পার্কে এই ব্রিজটার মধ্যে বসে আমি কয়েকটা রিলস অ্যান্ড ছবি বানাচ্ছিলাম, বাট এত বাতাস, বাতাসের ঠেলায় আমার ছবি উঠে গেছে। গাইস দেখছো আজকে আকাশটাও কত সুন্দর নতুন সাজে সেজেছে। এত সুন্দর টলমল পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না। চলো এবার আমরা চেঞ্জ করে আসি। ওখানে সুইটি ড্রেস সিলেক্ট করছে, আর ওইদিকে ওয়াটার পার্কে বক্স পাচ্ছে, আর এইদিকে আমি নেপাগলু ডান্স। নাও এক ঝটকায় শোভা কুইনের জাদুতে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। সুইমিং পুলে নামার জন্য আমি আর সুইটি একদম রেডি।
গাইস অবশেষে আমি নামতেই যাচ্ছিলাম, বাট আমার বললো টপটা খুলে আসতে, নয়তো দিবে আমাকে। কিচ্ছু করার নাই, একটা অসহায় পাখির মতো আমাকে আবার চেঞ্জ করতে আসতে হলো। ও क्यों गई मैं किस्मत डीजे আমরা আবার ব্যাক করি। তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। আমি তো গেলাম, হ্যাঁ নাই চিল। অবশেষে আমাদের মিশন ডান 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 ডান। এখানে পোলাপানগুলা কানের মধ্যে হাত দিয়ে কোনে ছেড়ে ডুব দিচ্ছে। আমি পাটাও বুঝলাম না, মাথাও বুঝলাম না। এখন তোমরা দেখবা সাপের ঘর থেকে নাগিন বের হচ্ছে। ডিজিটাল জেনারেশনের ডিজিটাল বাচ্চা কাচ্চা সিঁড়ি উঠতে কষ্ট হতে বিধায় এখনই উঠছে। এখানে আমরা অনেক মজা এন্ড এনজয় করছি। এখানে একটা বিরক্তির বিষয় হচ্ছে আমি নিজেও জানতাম না যে আমি সাঁতার কাটতে পারি, কারণ এর আগে আব্বু আমাকে এত ট্রাই করছে সাঁতার শেখানোর জন্য, বাট আমি সেটাই করলাম না। আর আজকে কেমন কি ভাই গাইস, তোমরা যারা লিজেন্ড আছো তারা বলো তো ছুটির জন্য এগুলো কি নিয়ে যাচ্ছি। পার্কে এসে সবাই যার যার জিএস করতে, আর আমি আমরা খুঁজতেছি। এখানে নিজেকে নিজে জলপুরি ভেবে কয়েকটা রিলস অ্যান্ড ভিডিও বানিয়ে দিচ্ছিলাম।
করতেছি। গাইস, এখানে আমি আর সুইটি একটা গেম খেলবো। গেমটার রুলস হচ্ছে এই পুরো পুলটা যে সবার আগে রাউন্ড দিয়ে আসতে পারবে সেই হচ্ছে এই গেমের উইনার, আর সে পেয়ে যাবে 1000 টাকা। সো লেটস গো। দেখা যাক কে জিতে। এখানে আমরা রেস খেলতে ভিতরে চলে গিয়েছি, আর এইদিকে উনি কান্না করছে আমাদের সাথে রেস খেলতে যেতে পারিনি দেখতে। উনি এত হাই লেভেলের মানুষ, ওনার সাথে রেস খেলে আমরা পারবো নাকি গাইস? তোমরাই বলো। এই যে গাইস দেখো, আমার কত সুন্দর করে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে রেস খেলছি। আমাদের সাথে কেউ সাঁতারে পারবেই না, আমি 100% গ্যারান্টি। গাইস, একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে আমি আর সুইটি মারামারি করছি, আর এইদিকে একটা কাপল রোমান্স করছে, আর এইদিকে তাহমদা ইজ 100% লাভ। ও মাই গড, এটাই বাস্তব। দেখো, তোমরা কেউ কিন্তু আবার হাসো না, মানে আমি হাসবো বাট তোমরা হাসবে না, একদম না, হাসবে না। দেখো, যাদের ছোট বোন আছে এবং বোনকে অনেক ভালোবাসে শুধু তারাই বুঝবা এই দুষ্ট প্যারার কত মিষ্টি জ্বালা। দেখো, এতক্ষণ সুইটি এনার্জি অ্যালার্জি করে দিয়েছি, আর এখন তাহমদা এনার্জি অ্যালার্জি করতে আসছি। মানে আমি যে এত কারেন্ট কোথা থেকে পাই আল্লাহ জানে। সো গাইস, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা আগে থেকেই বলে রাখি, এই সুইমিং পুলটা হচ্ছে বড়দের জন্য, তাই এটার গভীরতা ছোটটার তুলনায় একটু বেশি। তাই ছোট বাচ্চাদের একটু দেখে রাখবেন যাতে দুর্ঘটনার কবলে পড়তে না হয়। লাইফ তো একটাই, সো এনজয় দিস, নিজের বা কারো ক্ষতি না করে।
হয়ে বের হয়ে গেলাম। এখন সময় এসেছে অ্যাডভেঞ্চার ওয়াটারল্যান্ডকে বিদায় জানানোর। তাই এখন আমরা সবাই অ্যাডভেঞ্চার ওয়াটারল্যান্ড থেকে অ্যাডভেঞ্চার ল্যান্ডে চলে যাব। দেখেছো এখনো কত বৃষ্টি। এখন আমরা চড়বো বাম্পার কারে। তাই চলে আসলাম টিকিট কাউন্টারে। তো এইখানে বাম্পার কারের টিকিট প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা। তোমরা ইচ্ছা করলে এক কাউন্টার থেকে সবগুলো রাইডের টিকিট নিতে পারো, অথবা প্রতিটা কাউন্টারে গিয়ে আলাদা আলাদা টিকিট নিতে পারো, নো প্রবলেম। আমাদের টিকিট নেওয়া শেষ, তাই আমরা চলে যাচ্ছি বাম্পার কারের দিকে। বাম্পার কারে চড়া শেষ, এখন আমরা চলে যাব সেই মেরিগো রাউন্ড রাইডে। ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে এটার মধ্যে আমি উঠেই ছাড়বো সেই রাইডটায়। তো গাইস দেখো, অবশেষে যেভাবেই হোক আমি উঠেই পড়লাম আমার কলিজার সাথে মেরিগো রাউন্ড রাইডে। তো গাইস, তোমরা যারা আমার মতো এই টাইপের এই রাইডটাতে এনজয় করতে চাচ্ছ, তারা অবশ্যই তাড়াতাড়ি করে একটা বাচ্চা পটিয়ে ফেলো। তো গাইস, অবশেষে আমার মিশন ডান। এখন আমরা চলে এসেছি কিড জোন রাইডে। তোমরা ভুলেও ভেবো না আমার জন্য, এসেছি শুধুমাত্র আমার কলিজার জন্য। এখানে ভুলেও আমাকে উঠতে দিবে না, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য এখানে নানান রকম সুন্দর সুন্দর খেলনা রয়েছে। খেলনাগুলোর মধ্যে হাতি, ঘোড়া, কার, ট্রেন, গাড়ি ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোটাই উঠতে পারো। এখানে আমার পরিচয় পছন্দ হয়েছে এইটা, তার জন্য সে এটার মধ্যে উঠে পড়লো, বাট এটা এভাবে চালায়। গাইস, আই এম তো অবাক তার ফেস দেখে। এটা নাকি তার একটুও পছন্দ হয়নি, এখন নাকি সব দোষ আমার। এজন্য সে বাহিরে সে টমেটোর মতো ফুলে লাল হয়ে দাঁড়িয়ে আছে। এখন তাকে পাম্পটি দিয়ে রাগ ভাঙিয়ে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা রাইড এনজয় করতে। আমরা গতবারও এই রাইডটির মধ্যে চড়েছিলাম। এই রাইডটির নাম হচ্ছে প্যারাটোপার। এই রাইডটি আসলে অনেক মজার, তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এই তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে সারাদিন ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে। এই অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের রাত্রের ভিউটা আরো বেশি সুন্দর। তো গাইস, এখন সময় এসেছে বিদায় নেওয়ার। আজকে সারাদিন আমরা ফুল ফ্যামিলি অনেক মজা করলাম। তো তোমরাও চাইলে ঘুরে আসতে পারো এত সুন্দর অ্যাডভেঞ্চার ওয়াটারল্যান্ড অ্যান্ড অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক থেকে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। Now, like, comment, and share. Don't forget to